তুমি কি জানো ভারতের সবচেয়ে দীর্ঘদিনের আর সবচেয়ে বিপজ্জনক স্ক্যাম কোনটা? 2G বা কমনওয়েলথ নয়, এবার স্মুল ক্যাম্পটি হলো স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি দুর্নীতি। 2016 থেকে চলছে পরীক্ষায় কেলেঙ্কারি এবং এখনো পর্যন্ত বিচারের কোনো লক্ষণ নেই। এসএসসি প্রতি বছর লক্ষাধিক তরুণের স্বপ্ন আর ভবিষ্যৎ নির্ধারণ করে। এসএসসি ফেজ 13 পরীক্ষা চলার কথা ছিল 24 জুলাই থেকে 1 আগস্ট 2025 পর্যন্ত, কিন্তু পরীক্ষার আগের মুহূর্তেই সব কিছু বাতিল হয়ে গেল। रात को 1 बजे एसएमएस आता है कि आपका एग्जाम कैंसिल कर दिया गया है। অনেকেই মাসব্যাপী প্রস্তুতি এবং টাকা খরচ করে সেন্টারে পৌঁছে জানছেন যে পরীক্ষাই হবে না। সার্ভার ক্র্যাশ, মাউস কাজ না করা, দূরবর্তী অথবা অযথা কেন্দ্র নির্ধারণ, এসব অভিযোগ প্রায় 55,000 জনের থেকে এসছে। কিন্তু এদের কথা কে শুনছে? হ্যাশট্যাগ এসএসসি মিসম্যানেজমেন্ট, এই হ্যাশট্যাগের তলায় হাজারো প্রার্থী এবং শিক্ষক ঢাকছে সোশ্যাল মিডিয়ায় তাদের স্লোগান দিল্লি চলো, জাস্টিস ফর অ্যাসপিরিয়েন্টস। যন্তর মন্তর ও সিজিও কমপ্লেক্সে জমায়েত হয়ে ছাত্র এবং শিক্ষকরা লাঠিচার্জের সম্মুখীন হয়েছেন এবং জনপ্রিয় শিক্ষিকা নীতু ম্যামও এই প্রতিবাদে ছিলেন এবং তিনিও আটক হয়েছিলেন। बहुत बुरी हालत है, बिल्कुल अंदर से बिल्कुल पसीना पसीना हुई पड़ी हूँ। পশ্চিমবঙ্গেও 2016 WBSSC শিক্ষক নিয়োগে প্রায় 25,750 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অনুমোদিত সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল। ক্যালকাটা এইচসি বাতিল করলো এই নিয়োগ। এসসি পরবর্তীতে এটাকে সিস্টেম্যাটিক ফ্রড বলে চিহ্নিত করে এবং পুনরায় নিয়োগের নির্দেশ দেয়। তুমিও এসএসসি পরীক্ষার্থী হলে নিজের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করো, আর এই ভিডিওটা তোমার সব বন্ধুদেরকেও শেয়ার করো। সবার জানা উচিত এই সত্যটা, আর এটা কোনো ছোটোখাটো বিষয় নয়।